আচ্ছা উজানির মাটা যদি আমি ওই তাহলে উজানির বাপটা তো আপনি হাসি দিতে বাধ্য হইলি নাকি? চলে আসে নিজে নিজে। কিন্তু আলো অন্ধকার, অন্ধকার আলো, মন্দ ভালো, শব্দ নরম ঠান্ডা গরম, হাসি কান্না জোয়ার ভাটা, আশা ভরসা সুখ শান্তি, এই হইল দুনিয়া। একটা ছিল শালম সরকারের মতো খালি কটকট করে। ঘরেও বাসি না বাইরেও বাসি না, সবগুলা তোর লগে কথা কই না, তাও তুই আয়া ঘুরা ঘুরা আয়া কি সোয়াশের চাল সোয়াশের ডাল তার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়া এটি দিয়ে রান্না তো বিষ হয়ে যাবার মজা কেমনে লো? আর যাই কই দই না হইছে আমার জামাই আমারে কইছে তোর কি হইছে 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 কয় আপনারে আমার হৃদয়ে ঠাই দিছি, আপনি দিয়ে আমার লগে তেরা তেরা কথা কোন। একটা বিলাই একটা ইঁদুরের পিছে দৌড়াইতেছে, তো ইঁদুর বিড়ালের সাথে দৌড়ে না পাইরা, এই বসো এই বাচ্চা, বিড়ালের সাথে দৌড়ে না পাইরা এখন একেবারে টান হয়ে খারাইছে। অনেক খারাইয়া বক্তাছে, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না। এই ইসলাম ধর্ম কাদের মাধ্যমে প্রচার হয়েছে? এই বাংলার জমিনে ইসলাম ধর্ম প্রচার করছে শাহজালাল, শাহপরাণ, শরফুদ্দিন চিশতি, শাহ আলী, শাহ সুলতান। এমনি করে বড় বড় অলিয়া উলিয়ারা এই বাংলার জমিনে ইসলামকে প্রচার করছে। এই বাংলার জমিনে কোনো নবী আল্লাহ পাক পাঠায় নাই। তাহলে যেই বাংলার জমিনে ইসলামের আলো জ্বাললো অলিয়া উলিয়ারা, সেই অলিয়া উলিয়ারকে সম্মান করা আমাদের দরকার কি দরকার না? আমাদের অবশ্যই দরকার আছে। দেখে মুসালা একটা দারোয়ান টুলের মধ্যে বয়ে বয়ে জমে ওই পাউ টিপে দিছে দৌড়, আর দারোয়ানের গেছে ঘুম ভাঙ্গা। দারোয়ান কয় এই মিয়া কই যাও? আর হঠাৎ কইরা না কয় মিয়া চুরি করতে যায়। দারোয়ান কয় জমিদারের বন্ধু। ভাই বাসিটা দেন। আমার খাজার নামের পাগল যারা আমার খাজার নামের পাগল যারা এই জগতে সুখের ভাগী হয় না তারা, পাগলেরা লেংটিতে না কইরা অস্ট্রেলিয়ার প্রবাসী রিপন ভাই মঞ্চে বসা আছেন, সালাম রাখছি তার প্রতি শিল্পীদের পক্ষে। ওরে আমার খাজার নামের জগতে সুখের ভাগী হয় না তারা, পরনে লিংটিতে না করে গো সম্ভব। কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি, কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি, কত রাজায় রাজ্য ছাড়ি হইয়া নামের প্রেম ভিখারি, কণ্ঠ ভরি রাইখাছে গজল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। জপলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মুখে খাজা বাবা বল পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল, একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা বল। আমার রাসূলেরই সত্য বাণী শুনিলেন খাজা
খাজায় যখনই এই রাসূলের সত্যবাণী শুনিলেন খাজা যখনই রাসূলেরই সত্য বাণী শুনিলেন খাজায় যখনই নিখিল ভারত কইরাছে দখল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা খাজা বল রে পাগলের দল একবার মুখে দয়াল খাজা বল হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল কিসে দিব তার তুলনা ও কিসে দিব তার তুলনা পদ্মা মেঘনায় ওই যমুনা আনন্দেতে ঢেউ করে ফলফল ওর পাগলের দল আনন্দ নেই করে রে ঢোল ঢোল রে পাগলের দল আনন্দ নেই করে রে ঢোল কিসে ঢোল দিব তার তুলনা কিসে দিব তার তুলনা পদ্মা মেঘনায় আর যমুনা আনন্দেতে ঢেউ করে ফলফল ওর পাগলের দল আনন্দ নেই করে রে ঢোল রে পাগলের দল আনন্দ নেই করে রে ঢোল কিসে দিব তার তুলনা পদ্মা মেঘনায় আর যমুনা আনন্দেতে ঢেউ করে খলখল রে পাগলের দল আনন্দেতে ঢেউ করে খলখল অস্ট্রেলিয়ান প্রবাসী শাহিন ভাই অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন সালাম কিসে দিব তার তুলনা পদ্মা মেঘনায় আর যমুনা খলখল ওরে ঢেউয়ের উপরে ঢেউ পড়ি ছাইরা সুখের ঘর আর বাড়ি ওরে ঢেউয়ের উপরে ঢেউ দলি ছাইরা সুখের ঘরের বাড়ি ঢেউয়ের উপর ঢেউ দলি ছাইরা সুখের ঘরের বাড়ি ওরে ঢেউয়ের উপরে ঢেউ পড়ি ছাইরা সুখের ঘর আর বাড়ি উজান বহে ভাটি নদীর জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল গজল শুনে মরিল আরে আসি hey hey গজল শুনে পারিল গজল শুনে পারিল পুতুবতীর ভক্তি আরে! মায়া বেরি গাই কাছে সকল রে পাগলের দল মায়াবের কাছে সকল ওর পাগলের দল মায়াবের কাছে সকল গজল শুনে পারিল পুতুবতীর ভক্তি মায়া বেরি গাই কাছে সকল আমার মাতাল রাজা কেটে বলে দিতেন
খাজা তোমায় ওরে মাতাল রাজা কেতে বলে দিতাম খাজা তোরে পাইলে আমার মাতাল রাজা কেতে বলে তাই মাতালি কেতে বলে দিতেম খাজা তোমায় পেলে তুলসী দুই নয়নের জল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে তুষার নাম বল রে পাগলের দল একবার মুখে ওয়াজে তিনটা বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল একবার মুখে খাজা বাবা বল রে পাগলের দল একবার মুখে খাজা বাবা বল কিসে দিব তার তুলনা সুখের ঘরের বাড়ি ঢেউয়ের উপর ঢেউ পরি ঢেউয়ের উপর ঢেউ আইয়া সুখের ঘরের বাড়ি উজান বহে ভাটি নদীর জল রে পাগলের দল একবার উঠে খাজারি নাম বল একবার মুখে দয়াল খাজা পাগলের দল একবার মুখে খাজা বাবা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার রাসূলেরই শব্দ বাণী শুনিলেন খাজায় যখন আই রাসূলের সত্য বাণী শুনিলেন খাজা যখনই রাসূলেরই শব্দ বাণী শুনিলেন খাজায় যখন নিখিল ভারত কইরাছে দখল রে পাগলের দল একবার মুখে খাজা বল একবার মুখে বিশ্বকুতুব শাহ ওয়াজুদ্দিন শাহ আল্লাহ দয়ালের নাম রে পাগলের দল ও তুই একবার মুখে আমার খাজা Papua Kaisha প্রীতি Priti পিরিতি Aha বাড়ি হয় নাই ওর বাজলে বাজুক না বাজলে না বাজুক কেউ হুনুক আর না হুনুক আমি তো হুনকাছি Tai এ পিরিতি ও পিরিত পিরিতি 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 সূক্ষ্ম পিরিত শান্ত পিরিত দাস্য পিরিত বাৎসল্য পিরিত মধুর পিরিত পিরিতি তারাই তারাই করে গো কি কয় পিরিতি তারাই তারাই করে গো যার শোনে যার ভাবের পিরিতিও Priti tarai tarai jane go jar chhone jar bhaber priti Priti tarai tarai jane go jar chhone jar bhaber priti আমার আল্লাহর শোনে নবীর পিরিত Amar Allahর শোনে নবীর পিরি আল্লাহর শোনে
শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আলস্য কিসের আমার রন্ধন বারণ লো আলস্য কিসের হলুদ বান ওরে কিসের আমার রন্ধন বারণ গো আলস্য কিসের হলুদ বাটা বারণ লো আলস্য কিসের হলুদ আমার আখি জলে ছলছলা ছল আখি জলে ছলছলা ছল ভাইসা গেছে পাটাল ওরে যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি আলস্যই ওই শোনা যায় বন্ধুর বাসি গো আমার কুতুবালি শাওয়াজুদ্দিন শাহ দয়ালের বাসি গৃহে বৈশা শুনি আরে ওই শোনা যায় বন্ধুর বাসি রে ও বাসিনি যে বৈশা শুনি আরে ওই শোনা যায় বন্ধুর বাসি গো ও বাসি গৃহে বৈশা শুনি বাসি আর কি কারো নাম জানি না কলম কি নিবিনে যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি কিখানে জল ভরতে আইলাম গো ও আজুদ্দিন শাহ বাবার ওই না ঘাটে এখানে জল পড়তে আইলাম গো ওই আমার রোজাদ আলী শাহ বাবার ঘাটে আমি কিখানে জল ভরতে আইলাম গো ওই আমার মজিব বাবার ঘাটে মাতালের দিকে চাইয়া থাকি কলসিনি শেষ করে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা ও গল্প করে বলবো বেশি গল্প করবো না আচ্ছা। বেশ তো ভালো চলছে পাল্লা পাল্লা গল্প করে বলবো বেশি গল্প করব না খাজা বড় পীর আজকে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান খাজা বড় পীর আজকে চলবে পাল্লা গান যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান আর এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা যাওয়া আসাতে আর মজা নাহি রয় মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার গোয়া সুন্দর করে হবে ওয়াজুদ্দিন নামের গান গাওয়া মাঝে এইভাবে তে দিল পাল্লা পাল্লা মনা। আমি আস্তে ধীরে পাল্লার কথা করব বর্ণনা আমার রিপন ভাই আজ ওয়াজুদ্দিন শাহর ভক্তকুল থেকে অনেকগুলো টাকা করলেন পুরস্কার সালাম জানায় শাহ আলম সরকার আরো জানায় মাতাল দেওয়ান বাবলি সরকার ওইখান থেকে একজন মায়া আমার কাছে আইয়া কতগুলা টাকা গেছে মায় পুরস্কার করি ইয়ারে সালাম জানাই ইয়ারে পুরস্কার তো দিয়ারে সালাম জানাইয়া আরো এক মায় আইসা পড়ছে কোনো চিন্তা নাই আজকে মায়ে মায়ে বুকে মিশাইয়া দয়ালের গান গাই গাই রে দয়ালের গান গাই রে অজদ আলী শাহর গান গাই রে দয়ালের গান গাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি আমার পুত্র সন্তানের কি হলো কি বাজায় বাসিয়ালায় বাবা রে বাবা জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি কত ছোট ছোট বাবুরা আমার জোরের ভাইরা বোনের দাবি নিয়া কত টাকা যায় বাবলি সরকারকে পুরস্কার করিয়া রাসেল বাবাই বৈশায়া
মায়ের দিকে চায়। আহারে রিপন ভাইয়ে দেখে বাবলি দাঁড়াইয়া কেমনে গান গায় রে দাঁড়াইয়া কেমনে গান গায় রে, দাঁড়াইয়া কেমনে গান গায় রে, আমার ভাই দাঁড়াইয়া কেমনে গান গায়। এত টাকা কোথায় রাখি রাখার জায়গা নাই, এত টাকা কোথায় রাখি রাখার জায়গা নাই। আপনাদের কাছে সালাম ভক্তি ভালোবাসা জানাই। আরো এক মায়া আইছে বুকে কত শান্তি হইরা, মায়ের বুকেতে সন্তান নিরাপদ যায় রাইয়া। গো নিরাপদ যায় গাইয়া, গো নিরাপদ যায় গাইয়া। বাজতিন সাই কোথায় রইল হাজির নাজির চাই, ওই আমার মজিবুল ভান্ডারি রে আমি সামনে দেখতে পাই। পাই রে সামনে দেখতে পাই, তোমারে সামনে দেখতে পাই। সালাম ভক্তি সকলের তরে যারা যায় টাকা পয়সা দিয়া, আর যারা টাকা পয়সা দেয় নাই ভবিষ্যতে দিব ভাই, তাদের কাছেও সালাম বাবলি সরকার যাই বেশি বেশি করিয়া রাখিয়া। আমার কামাল সান্দে বইয়ারে হাসে, তার সাথে হাসে বাবলির এই লামন। কখন জানি দেখা হবে, হৃদয়ের আত্মার কথা হবে, আমার বুকের রত্ন ধন। ধন রে বুকের রত্ন ধন রে বুকের রত্ন ধন। শাহালাম সরকার, এই আরে শাহালাম সরকার, কাইজা করাই তার দরকার। অভ্যাস অভ্যাস। কয় আমি বলে উজা নির্মা, আচ্ছা উজানির মাটা যদি আমি ওই তাহলে উজানির বাপটা তো আপনি হাসি দিতে বাধ্য হইলি নাকি? চলে আসে নিজে নিজে। এক ছাত্র রে মাস্টার কয় কি, ছাত্র তুমি একটা ভিলেজ নিয়ে রচনা করো। একটি ভিলেজ, সুন্দর দৃশ্য, একটি ভিলেজের মধ্যে একটি গ্রাম, সেখানে একটি ঘর আছে, ঘরের মধ্যে মানুষ আছে, নদ নদী খাল সবকিছু আছে, কিন্তু সবাই সাবধানে থাকবেন, খালের মধ্যে কিন্তু কুমির থাকতে পারে। তুমি কাজ করো, গরু নিয়ে রচনা করো। গরু একটি গৃহপালিত পশু, গরুর দুটি হাত দুটি পা আছে, একটি মাথা আছে, দুটি শিং আছে, চোখ আছে, লেজা আছে, উৎস একটু চুল আছে। কিন্তু সাবধান, যদি কোনো প্রকারে গরু নদীর পাড়ে যায়, সেখানে যদি কুমির থাকে তাহলে কিন্তু আপনার গরু খেয়ে ফেলাইতে পারে। আবারও কুমির চলে আসলো। এখানেও কুমির। হেরে গাছ লইয়া রচনা করতে কইল হেনে কুমির, মাছ লইয়া রচনা করতে কইলে হেনে কুমির, দেশ নিয়ে রচনা করতে কইলে হেডা কুমির, গরু নিয়ে রচনা করতে কইল কুমির। কুমির ছাড়া হেরার কোনো কিচ্ছা নাই। হ্যাঁ। এক বেটি, হ্যাঁ কোন কোন মায়েরা রাগ করেন না, আমিও তো ওই জাতি। হ্যাঁ তাই তো। কিন্তু আলো অন্ধকার, অন্ধকার আলো, মন্দ ভালো, শব্দ নরম ঠান্ডা গরম, হাসি কান্না জোয়ার ভাটা, আশা ভরসা সুখ শান্তি, এই হইল দুনিয়া। বাবলি সরকারকে দেখছেন কি করে, আমি দেখছি কি করে, আলো জ্বলছে তাই। আলোটা বুঝবেন কি করে, যখন অন্ধকার হয়ে যাবে তখনই বুঝবেন এটা আলো ছিল। হাতের এপিঠ আর ওপিঠ, আলো এবং অন্ধকার, ভালো মন্দ এবং ভালো, শক্ত এবং নরম, সুখ এবং দুঃখ, যদি এই না হয় তাহলে জগৎটা একটা নিয়ে চলে যায়। তাহলে আপনি স্বাদ বুঝবেন না। আপনি তিতা না খাইলে মিঠা বুঝবেন না, আর মিঠা না খাইলে আপনি তিতা বুঝবেন না। পুরুষের মধ্যে দুষ্ট প্রকৃতির পুরুষ আছে, নারীদের মধ্যেও আছে, এটা স্বভাবগত সমস্যা। স্বভাবগত সমস্যাটা চারিত্রিক সমস্যা।
মানুষের হতে পারে না। মানুষ পাপকে ঘৃণা করো, পাপীকে না। মানে বেডির মানে ই হইলো খালি হ্যাঁ কাজ্জা করে আর গ্রামের সব মানুষ কয় কি কয় এই ও এত এত আজেরা কাজ্জা করে, এত সময় কার এর লগে কাজ্জা করার, মিল্লা এর লগের কথা কইছ না। ওর যা খুশি ও তাই কয়, যা খুশি তাই করুক, ওর লগে কেউ কথাও কবি না। ও যেই ঘাটে যাইব সেই ঘাটেও যাবি না, ও যেই পাড়ায় মহল্লায় থাকবে ওই পাড়ায় মহল্লাও আশেপাশে কেউ যাবি না। ও মানে কাজ্জা তো করতারে না, পেটের ভাত তো হজম হয় না, পেটের ভাত তো হজম হয় না। হনে যায় দেখে যে কয়েকজনে মিলা মায়েরা উকুন মারছে না, মাথার ভিতরে উকুন মারতাছে, মানে হ্যাঁ যে ওদিকটা ঘুরে আর কয় সরষের চাল দিয়া, সরষের ডাল দিয়া, সরষের হলুদ দিয়া, সরষের মরিচ দিয়া, সরষের লবণ দিয়া খিচুড়ি রান্নাম। আমার জামাই খাইয়া জামা যা কইলো এটির মধ্যে একটা ছিল শালম সরকারের মতো খালি কটকট করে, ঘরেও বাসি না বাইরেও বাসি না, সবগুলা তোর লগে কথা কই না, তাও তুই আয়া ঘুরা ঘুরা আয়া কি সোয়াশের চাল সোয়াশের ডাল তার মধ্যে হলুদ মরিচ লবণ দিয়া এটি দিয়ে রান্না তো বিষ হয়ে যাবার মজা কেমনে লো। আর যাই কই দইনা হইছে আমার জামাই আমারে কইছে তোর কি হইছে, 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 সরকারের কি হইছে ওরে কিনো। আর শালম সরকারের কত হইলো হ্যাঁ খালি কাজ্জা করব। কি আপনারা বুঝছেন নাকি? আমি কত সুন্দর তাকে বললাম যে বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক, প্রখ্যাত একজন শিল্পী, আমার হৃদয়ের মধ্যে একটি আসন থাকলে, পবিত্র একটি স্থান থাকলে সেই স্থানে তার অনেক বড় জায়গা। হ্যাঁ আমার ইজ্জত দিতে যায়া এমন ইজ্জত দিছে, এক বয়তি আর এক বয়তি রে কয় ওই এই লীলা তুই কিন্তু আমারে কিছু কইস স্টেজে, বুঝছস না? নাহলে আমি যদি তোর কর সুযোগ না পাই তাহলে মানুষে মনে করবো আমি বয়াতিটা ছোট। অন কইতে কইতে এমন কইছে কথার প্রশ্নটা করলাম, জবাবটা দিবি, জবাবটা যদি ঠিক মতো দিতে না পারস লাত্তি একটা দিয়ে স্টেজটা হালাই দিবি। কইতে কইতে যাই এমন কইছে, অনেক কইতে কইতে যাই এমন কয় মানে হ্যাঁ শুরু করছে আর কত মানে প্রশংসা করবো বাবলি সরকার, অনেক কি কইব কয় সব চাইতে লম্বা বয়াতি, খোদাই ইচ্ছা করে খাডো করে তুই যে করবেন কি কর। কি আপনারা কথা কন নাকে? সত্য কথা, সত্য কথা। জলনির সরে বাসে না খালি জলে খেতাইতে পারে না। ঘরেরটা কি করছেন? ওইটা কি ঘরেই রাখছেন নাকি বরকা দিছেন? আছে তো এনো ঘরে টুকরার মায় এনো ঘরে আছে না ভাবি সাহেব। এই একজন সুপুরুষের জন্য একজন বুদ্ধিমতী নারী না হইলে জীবনে তার ধ্বংস ছাড়ার কিছু না। ভাবি অনেক ভালো মানুষ, এত সুন্দর, এত ভালো, এত নম্র ভদ্র, আমার জীবনে এত ভালো মানুষ আমি দেখি নাই। বাউল জগতে কোনো শিল্পীর বউ এত ভালো হয় না, এত বড় হৃদয়ের হয় না। হ্যাঁ 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 হেটা থুয়া যায় হনে খালি ছুড়াইতে চায়, খালি ছুড়াইতে চায়, ছুড়ে নাকি এই সমস্ত কথা কইেন না। অনেক বয়স হয়েছে, এক ঠ্যাং কবরে গেছে গেছে আর এক ঠ্যাং যাইব গা। পাবলিক রে আর ভক্তবিন্দুকে কিছু দিয়া যান, হ্যাঁ ঠকেন না, ঠকেন না। আর কুত্তা গল্প আর বেডি গোপট নাম আর কেডাই কি করছে হুদাহুদি কাজ্জা কথা কইবেন, জ্ঞানের কথা কইবেন। আপনি শালম সরকার কথা বলবেন, আপনার কথা থেকে এইখান থেকে একজন অমানুষ মানুষ হয়ে যাইতে পিতা মাতার খেদমত করতে পারে, দিনের পথে আসতে পারে। হৃদয়ের মধ্যে অন্ধকার থাকলে সেই হৃদয়টা বাতি জেলে যেতে পারে। যেই ব্যক্তিটা গান লিখে আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আসো নবীর যতই উম্মত। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই কথাগুলো আমি না কইলেও পারতাম। আপনি লিখেছেন, আপনার মধ্যে ওই জ্ঞান আছে, আপনি জ্ঞান জ্বালতে পারেন, এর জন্যই আমি কথাগুলো বললাম। আর আমারও মনে হয় যেই ব্যক্তির কলমের খোঁচে ওই শ্রুতি মধুর বাণীতে হাজার হাজার মানুষের চোখের পানি আসে, যারা পিতা মাতার খেদমত করে সেই মানুষের মুখে এই সমস্ত সস্তা লেভেলের কথাবার্তা মানায় না, মানায় না। এই পর্যন্ত বলা কাওয়া কথা দিলাম ইতি। এই যার শোনা যার ভাবের প্রীতি, প্রীতি তারে তারে জানে গো, যার শোনা যার ভাবের প্রীতি, প্রীতি তারে। প্রশ্ন করব, প্রশ্ন করব, আমি প্রশ্ন করব তারে জানি বড় পিড়ি নিয়া গান করবে দাঁড়াইয়া আসরে। আপনি
বলেন 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 কথা বলেন না খুলিয়া। কর্তাপক্ষ কয় বাবলি আপা এরপর থেকে কিন্তু বিচ্ছেদ গান গাইতে হবে। আমি গেছি অনুমতি নিয়া। বিচ্ছেদ হইল পোলাওয়ের মতো বেশি খাইলে ভাই আপনার ডাইরেক্ট লাইন হইয়া যাইব কোনো চিন্তা নাই রে কোনো উপায় নাই রে কোনো উপায় নাই। পালাটা হচ্ছে আমাদের বেসিক বিষয়। আজকে ঘোষণা হয়েছে প্রত্যেকটা মানুষ এসেছে বাউল বিচার গান পালা গান করবে কবি আর শাহ আলম সরকার এবং বাবলি সরকার। আপনি বিচ্ছেদ গাওয়াবেন, বিচ্ছেদ আমরাও গাবো। এই দুইটা বিচ্ছেদ গান গাইতে আমার সর্বোচ্চ সময় লাগবে 6 মিনিট। এভাবে একটা শিল্পী সারা রাত দাঁড়াবেও না বসবেও না। আর ওই দাঁড়ানো আর বসার গান আমি বাবলি সরকার গাই না। কে গায় কিভাবে সেটা আমি জানি না। আমার পালাটা থাকবে, হতে পারে কথা কম থাকবে, প্রশ্ন একটা দুইটা থাকলে গানটা বেশি থাকবে। আপনাদের জন্য আমরা পালাটা ঠিক রেখে অবশ্যই পাশাপাশি বিচ্ছেদ গান গেয়ে যাবো। কিন্তু যদি বলেন যে পালা বন্ধ করে দিবেন তাহলে বিষয়টা আসরটার আসর থাকবে না। পোলাপান কতটি হুদাই ফাল পারবো, বুঝাও ফাল পারবো, না বুঝাও ফাল পারবো, ফালাফালিতে গান শেষ। প্রশ্ন করি বলেন, আমার বড় পীর জন্মের 500 বছর আগে নবুয়তের যারা অন্তর্ভুক্ত এবং বেলায়েতের যারা অন্তর্ভুক্ত তারা বসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে। ওর মধ্যে তৎমধ্যে এক ব্যক্তি, এক বুজুর্গ ব্যক্তি বললেন, ওই যে দেখো বড় পীর, ওই যে দেখো বড় পীর, ওই যে দেখো বড় পীর। আমার একটু জানার দরকার 500 বছর আগে নবুয়তের যারা অধিনায়ক, বেলায়েতের যারা অধিনায়ক তারা বসে আলোচনা সভা করে। আলোচনার মধ্যে বড় পীরকে দেখতে পাইলেন। বড় পীর ওই মুহূর্তে ওই জায়গার তার অবস্থান ছিল কি এবং কর্মটা ছিল কি করেছে। কে দেখলো, কিভাবে দেখলো? 200 বছর আগে বড় পীর দুনিয়ায় আসার আগে আমার বড় পীর একটা উপহার পাইলো। কথা দেওয়ান বাবলি সরকার তার গানের মধ্যে বলে, দুনিয়ায় আসার 200 বছর আগে কে কোথায় কিভাবে কি কারণে কি উপহার দিল আমি জানি বারে। জ্ঞানীকের নন্দন আমার শাহ আলম সরকার ভাই রে শাহ আলম সরকার, ভাই শাহ আলম সরকার বাবা। তগো মামা দোনো মনো ভুলে শুলে কই লাগবে না। আমি যদি কই তাই তাইয়ের লগে খাই, খাইয়ের লগে যাই, হাতে খেতে মাঠে কিছু বিষয় আছে না, এগুলো হলো ছন্দের মিলতি, কথার ছন্দ। না আমি যদি কই ভাই আর তুই কবি মামা হইব, কই এলাবি সকালবেলা সবটি যাই একবার মাপ চাইলাম। আচ্ছা আমারে বলে একটা ভান্ডারি গান গাইতে হবে, দরবারি গান ওয়াজউদ্দিন শাহর নামে পাগল হইয়া গান গাইতে হবে। ভান্ডারির নাম নিয়ে যাইবই আমি গাইয়া। তারপরে আবার দেখি দাঁড়াইয়া কি কয় আমার শাহ আলম সরকার ভাই। আলোচনা বলা কওয়া থাকবে নিশ্চয়ই মনের মতন, মনের মতন রে মনের মতন। আমি এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত বলা কওয়া আমি তীরে যার শোনে দাঁড়ায় দাঁড়ায় জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি, দাঁড়ায় দাঁড়ায় জানে গো, যার শোনে যার ভাবের পিরিতি। আমার আল্লাহর সাথে নবীর পিরি ও আমার আল্লাহ। ও
মজিবুল ভান্ডারী আমার মাতালো মাতা তোমার ভক্তের সাথে কইর মধু প্রীতি। একটি ভান্ডারী গান দরবারি গান গাইতে হবে, গিয়ে বসে যাচ্ছি, তারপরে গিয়ে সন্ধ্যা থেকে করতে যাওয়া যায়। হ্যালো मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह या हन्नानु या मन्नान या दयालु या सुबहान या हन्नानु या मन्नान या दयालु या सुबहान हे लजल जलाल करम ला इलाहा इल्लल्लाह लजल जलाल करम ला इलाहा इल्लल्लाह अल्लाह इल्लल्लाह गति ताकिते तुम्हारे बाबा नाई गो शक्ति ले আমার অন্তরটাকে রসতে বিভোর হয়ে তোমার দয়া মাগে তোমার প্রেমের হাওয়া অন্তরে লাগে রসতে বিভোর হয়ে তোমার দয়া মাগে এসো হে পূর্ণিমার চাঁদ ওটা চলো কাইলা আমার দয়াল বাবা চাঁদ দয়াল এসো ও দয়াল এসো হে পূর্ণিমার চাঁদ ওটা চলো কাইলা আমার রজদাল চাঁদ দয়াল এসো হে পূর্ণিমার চাঁদ ওটা চলো কাইলা আমার দয়াল বাবা চাঁদ দয়াল এসো হে বাবা তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই গতি তুমি আমার দিলপতি তুমি ছাড়া নাই গতি মজিবি বাগানে ভান্ডারী বাবা বনমালী তুই কোনের কান্নারি ও বাবাই তুই কোনের কান্নারি আমার গোলাম রহমান ভান্ডারী তুই কোনের কান্নারি ও বাবাই তুই কোনের কান্নারি পুরানা মুখ তুমি
অন্য মনে আশা নাই অজানার শত পাই চাই অন্য মনে আশা নাই আমার মায়ের ভান্ডারি তোমায় চাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমার মক্কা মদিনার সোনার চাঁদ গো লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মদিনার সোনার চান গো লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা রাসূল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মতো বন্ধু আর হবে না ভবে এসো এসো প্রাণ বন্ধু ডাকিতেছি সবে ওরে তোমার মতো দয়াল বন্ধু আর হবে না ভবে এসো এসো প্রাণ বন্ধু ডাকিতেছি সবে তোমার মতো প্রাণ বন্ধু আর হবে না ভবে এসো এসো প্রাণ বন্ধু ডাকিতেছি সবে বাপির ভরসা তুমি বড় বারের সাথে এসো বলো লুকাইলে আমার দয়াল বাবা জান দয়ালে চোহে দয়ালে চোহে পূর্ণিমার চাঁদ কুদ্দুস লুকাইলে আমার দয়াল বাবা জান দয়ালে চোহে দেখো জিকিরে মাহফিলে আশিকের কলবে জিগিরে মাহফিলে আশিকের কলবে জিকিরে মাহফিলে আশিকের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়াল বাবা জান দয়ালে চোহে ও দয়ালে চোহে পূর্ণিমার চাঁদ কুদ্দুস লুকাইলে আমার দয়াল বাবা জান দয়ালে চোহে সফিরে করিয়া পাগল তোমারি পাগল মনে হাসাও মনে কাঁদাও এই কি কাপড় ছলে দয়াল এসো ও দয়ালে চোহে পূর্ণিমার চাঁদ কুদ্দুস লুকাইলে আমার দয়াল বাবা দয়ালে চোহে পূর্ণিমার চাঁদ কুদ্দুস লুকাইলে আমার দয়াল বাবা দয়ালে চোহে পূর্ণিমার দয়ালে চোহে পূর্ণিমার চাঁদ কুদ্দুস লুকাইলে আমার দালি সজ্জাদ দয়ালে চোহে আল্লাহ প্রশ্ন করলেন দুইটা জন্মের 500 বছর আগে বড়বীরকে কারা দেখলো তারা কারা এবং 200 বছর আগে একটি উপহার বড়বীর পাইলেন এই উপহারটা কি একেবারে সংক্ষিপ্ত আকারে তার জবাব করে দেই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইমাম হাসানকে ডেকে বলল হাসান তোমার উপরে যদি কেউ অত্যাচার করে কি করবা কয় মাফ করে দিব কয় আবার যদি অত্যাচার করে কি করবা কয় মাফ করে দিব কয় আবার যদি অত্যাচার করে কি করবা কয় মাফ করে দিব কয় আবার যদি অত্যাচার করে কয় তাহলে বুঝাবো হোসেনকে ডেকে বলে হোসেন তোমার উপরে যদি কেউ অত্যাচার করে কি করবা কয় মাফ করে দিব আবার যদি করে মাফ করে দিব আবার যদি করে মাফ করে দিব কয় আবার যদি করে কয় অস্ত্র ধারণ করব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসানকে বলে হাসান
আসমানের দিকে তাকাইয়া দেখো একটা বড় তারকা। আসমানের দিকে তাকাইয়া দেখলেন একটা বড় তারকা। আমার নবী বলে, ইমাম হাসান তুমি কি জানো এই তারকাটা কে? বলে কে? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। তোমার কথায় সন্তুষ্ট হইয়া তোমার বংশে পুরস্কার স্বরূপ এই বড় পীরকে দান করলো। ইমাম হোসেন কয় না না, ধৈর্যের কারণে, বলে ধৈর্যের কারণে আমার বড় ভাই বড় পীর আব্দুল কাদের জিলানীকে পাইল, তো আমার কি কোনো উপহার নাই? আমার নবী বলে না না ভাই, আসমানের দিকে তাকাইয়া দেখো, তাকাইয়া দেখেন 9টা তারা। বলে এই 9টা তারা কেন? বলে এরা হলো 9 জন ইমাম, তোমার বংশে আল্লাহ পাক দিল। এই ছিল তার প্রশ্ন। তারা রূপে বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম হাসান, ইমাম হোসেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন দেখা দিয়েছিলেন। আরেকটি প্রশ্ন আছে, জবাব করতে হবে। তবে এই 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 বাসায় কাম আছে? এই কয় আপনারে আমার হৃদয়ে ঠাই দিছি, আপনি দিয়ে আমার লগে তেরা তেরা কথা কন। একটা বিলাই একটা ইঁদুরের পিছে দৌড়াইতেছে, তো ইঁদুর বিড়ালের সাথে দৌড়ে না পাইরা, এই বসো এই বাচ্চা, বিড়ালের সাথে দৌড়ে না পাইরা এখন একেবারে টান হয়ে খারাইছে। অনেক খারাইয়া বক্তাছে, শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। বিড়ালে কয় আমার তোর দেহটাই দরকার, মনের দরকার না, কারণ ওই লড়ে খাইব। বিড়ালে ইন্দুরের মন দিয়া করবো কি? তো হ্যাঁ আমারে বারবার মন দিতে চাই, আমি মনটা করুম কি? বাবা রে বাবা, মনের দুঃখে মরে যাই। কয় হায় খাটো তো। দেখেন আমি খাটো না, হয়তো আপনার চেয়ে একটু লম্বা কম, কিন্তু আমি বেটে না, খাটো না। আমি ঢাকা মেডিকেলে গিয়ে মাপাইছিলাম, 2 সুতার জন্য খাটোর মধ্যে ভরি নাই। তো এর বেশি কিছু আর কইতাম না, একটা গান করি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। হ্যালো। তুমি বড় পীর আউলিয়া, তোমার দোয়া পাইলে আমি, তোমার দোয়া পাইলে আমি যাইতাম পারি দিয়া এ ভব নদী দরিয়া। তুমি বড় পীর আউলিয়া, তোমার দোয়া পাইলে আমি, তোমার দোয়া পাইলে আমি যাইতাম পারি দিয়া এই বড় পিরাউলিয়া। তুমি বড় পিরাউলিয়া, তোমার দোয়া পাইলে আমি, তোমার দোয়া পাইলে আমি যাইতাম পারি দিয়া এই বড় পিরাউলিয়া। তুমি বড় পিরাউলিয়া। এই রাখ, আমরা আজকে সবাই একজন আল্লাহর ওলির দরবারে হাজির হইছি নাকি? কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে অলির দরবারে আবার যাওয়ার দরকারটা কি? কয় না কয় না কয় না। তাহলে এখন হইল বেলায়েতের যুগ, এখন আর পৃথিবীতে নবী আসবে না। এই ইসলাম ধর্ম কাদের মাধ্যমে প্রচার হয়েছে? এই বাংলার জমিনে ইসলাম ধর্ম প্রচার করছে শাহজালাল, শাহপরাণ, শরফুদ্দিন চিশতি, শাহ আলী, শাহ সুলতান। এমনি করে বড় বড় অলিয়া উলিয়ারা এই বাংলার জমিনে ইসলামকে প্রচার করছে। এই বাংলার জমিনে কোনো নবী আল্লাহ পাক
পাঠায় নাই। তাহলে যেই বাংলার জমিনে ইসলামের আলো জ্বাললো অলিয়াউলিয়ারা, সেই অলিয়াউলিয়ারকে সম্মান করা আমাদের দরকার কি দরকার না? আমাদের অবশ্যই দরকার আছে। একটা কথা বলি, দেখেন, এই বাচ্চা, এই এখানে তো উঠা বসা হচ্ছে কেন? এই এক চোরার পেশা হইল কাফন চুরি করা। খেয়াল করে দেখবেন চোরের মধ্যে ভাগ আছে। এখানে কোনো ভাগ বুক নাই, থাকলে থাকতেও পারে, কারণ আমি তার চুরি সম্পর্কে কিছু জানি না। কিন্তু আগে ভাগা ছিল, যারা শিং খুইরা চুরি করতো হেরা শিংই করতো, তেলতুল মাইকা এরকম ভাগা ছিল। তো এক চোরা ওর খালি নেশা ছিল ওই কাফনের কাপড় চুরি করা। কাফনের কাপড় চুরি করার নেশা। তো ওই এলাকায় এক আল্লাহর ওলি চোরারে ডাকদা কয়, বাবা আমি যদি মরিয়া যাই আমারে মাটি দিলে কি করবি? কয় আপনার কাফনের কাপড়টা চুরি করুন। কয় বাবা কত ব্যস্ত পারবি? কয় 200। কত ব্যস্ত পারবো? 200। কথা কন না কে? 200। পকেটের থেকে 200 টাকা বাইর করিয়া ওই চোরা রাতে দিয়া পিসাবে কয়, বাবা আমি মরার পর আমার কাফনের কাপড়টা চুরি করে আমার উলঙ্গ করিস না, 200 টাকা দিয়ে গেলাম। মাস 3 পরে তো চোরাই গেছে, ওই হুজুরে গেছে মইরা। রাত 3টা বাজে কাশি কোদাল লইয়া চোরাই তো উঠে। বউ কয়, এই তুমি কই যাও? ওই যে পিসাবে মারা গেছে দেহস নাই, কাপড়টা লই আহি। কয় বেডায় না তোমারে 200 টাকা দিয়া গেল, বেটারে যেন উলঙ্গ না করো। কয় এই ব্যবসার তুই বুঝোস কি? আমারে হুজুরে ঠকাই থুয়ে গেছে। কয় কেমনে ঠকাইলো? কয় হুজুরে যেই কাপড় দিয়া মাটি দিছে ওইটা আনলে 500 বেচতারুম, আর হুজুরে দিছে আমারে 200, 300 আমারে ঠকাই থুয়ে গেছে। বহুত চালাক। আমি চুরি করমই। আস্তে আস্তে গিয়া কবরটারে খুইরা যেই কাফনের কাপড়ের মধ্যে হাত দিছে, আর হুজুরে তো থাপাতা ধরিয়া বইছে। কিরে তোরে না 200 টাকা দিয়ে এলাম, আমার উলঙ্গ যে না করস, তো এই কাপড় এখন আবার নিতে আইছত কেন? এই আহুন না কাঁপতে 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 ওই পিসাবের বুকের উপরে পইরা মইরা রইছে। অনেক ফেরেশতারা টানে দুজকে নেওয়ার জন্য। ওই পিসাবে কয়, আল্লাহ ও সারা জনম যা করছে তাতে ও দুজকেই যাইব, কিন্তু আমার বুকের উপরে পইরা যখন মরছে, আমার এই বুকটার মহব্বতে তুমি ওরে মাফ কইরা দাও। আল্লাহ কয়, দিলাম মাফ কইরা। অলিয়াউলিয়ার বুকের উপরে পইরাও যদি কেউ মরতে পারে, অলিয়াউলিয়ার উসিলায় আল্লাহ পাক তারে মাফ করে দেয়। এই জন্য একজন অলিয়াউলিয়ার পায়রবি করা, হযরত দয়াল বাবা ওয়াজেদ শাহর পায়রবি করা ভক্তদের জন্য ফরজ। এখন আপনাকে হেদায়েত করতে নবী আসবে না, অলিয়াউলিয়ার পায়রবি করে সেই সঠিক রাস্তা আপনার চিনে নিতে হবে। এই জন্যই একজন অলিয়াউলিয়ার দরবারে আমাদের যাইতে হয়। বাবারে তুমি বড় পীরাউলিয়া, তোমার দোয়া পাইলে আমি যাইতাম পারি দিয়া এই ভব নদী দরিয়া। চোর গেল কুতুব হইয়া ডাকাইত হইল পার, শুধু দোয়াতে তোমার, তোমার দোয়ায় পার হইয়া যায় কাফেরও মরিয়া। বড়বীর আব্দুল কাদের জিলানী, বড়বীর আব্দুল কাদের জিলানী
ঘরে বৈশা বৈশা রাতের বেলা ইবাদত করে নামাজ পড়ে, আর সিং খুইরা এক চোর তো ভিতরে ঢুকছে। এই কি রে ভাই বাবা, অজ্ঞা বন্ধ। ভিতরে ঢুকছে কিছু চুরি করে নেওয়ার জন্য, কিন্তু ভিতরে ঢুইকা দেখে ভুল করে হালাইছি। এই বেটা এলো পিসাব মানুষ, তো যেই রাস্তা দিয়ে আইছিল ওই রাস্তা দিয়েই যাইব গা। বড় পীরের চোখ পড়ছে চোখ। বড় পীর কয় বাবা আইছিলি কেন? মনে মনে কয় যদি কই চুরি করতে আইছিলাম তাই তো আড্ডি গুড়া গুড়া করে লাইব। বুদ্ধি করে কয় বাবা আপনার কাছে মুড়ি দনের লেগে আইছিলাম। বড় পীর কয় এত রাইতে কষ্ট করিয়া তুই আইস তার মুড়িদ না হইয়া যাবি গা, দে হাত বাড়াই দে। দিছে হাত বাড়াইয়া কয় আমার দুইটা শর্ত মানতে হইব। কয় কি? কয় একটা হইল মিথ্যা কথা কইতে পারবি না, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। চোরাই কয় হুজুর আপনার যে কথা, 5 ওয়াক্ত নামাজ তো হনই পড়ি, আপনি কইলে 25 ওয়াক্ত পড়ুম, আর মিথ্যা কথা এটা আমার বংশের মধ্যে নাই। মুড়ি দইয়া দরজা খুললে আস্তে আস্তে আডে, আর মনে মনে চিন্তা করে দু গরিব মানুষের বাড়িতে চুরি করে কোনো শান্তি আছে? চুরি যদি আগামী করতে হয় রাজরাজার বাড়িতে গিয়া করুন। সামনে পড়ছে একটা জমিদার বাড়ি, ওই বাড়িতে ঢুকবো চুরি করার জন্য। দেখে মুসালা একটা দারোয়ান টুলের মধ্যে বয়ে বয়ে জমে, ওই পাউটিপে দিছে দৌড়, আর দারোয়ানের গেছে ঘুম ভাঙ্গা। দারোয়ান কয় এই মিয়া কই যাও? আর হঠাৎ কইরা না কয় মিয়া চুরি করতে যাই। দারোয়ান কয় জমিদারের বন্ধু, যদি বন্ধু না হয় হাসাই চোর হইব, তাইলে কোনোদিন কয় চুরি করতে যাই? কয় যান, হুজুর বাড়িতেই আছে। বাড়ির ভিতরে গিয়া কোন রুমের ভিতরে ভালো ভালো জিনিস আছে সব একটা গাট্টি বাঁধছে। এমন সময় পড়ছে আজান, গাট্টি পাশে থুইয়া চোরাই নামাজ পড়তে খাড়াই গেছে। জমিদার ঘুম ভাঙছে, দেখে যে সব মাল চুরে লয়ে গেছে। কোন ঘরে থেকে কি নিল দেখতে দেখতে একটা ঘরের মধ্যে গিয়া দেখে মালও আছে, একটা মানুষও আছে। ওই চোরার খালি নামাজ পড়াটা শেষ হয়েছে। জমিদার থাপা দিয়া পাও দুইটা ধইরা কয় বাবা আপনি না থাকলে আমার মাল সব চুরে লয়ে যাইত। চোরাই কয় মিয়া এই গাঠটি তো আমিই বানছি, পাও ছাড়ো। জমিদার কয় হুজুর আমার জমিদারি সহ নিয়ে যান, কিন্তু আমারে মুরিদ না কইরা যাইতে পারবেন না। মনে মনে চিন্তা করে একটা চোরের দায় নিজের কান্দে নিয়া, হ্যাঁ একটা চোরের বাঁচায়, এই মানুষ ছাড়া যাইব না। চোরাই মনে মনে চিন্তা করে আস্তে আস্তে বেলা উঠবো, আমারে যদি না ছাড়ে তাহলে তো কেউ চিনলে চিনতেও পারে কি চাও এটা দি বাবলি সরকারের বলা। এটা কথার কথা আর কি, এটা কথার কথা। তো কয় এই হাত বাড়াই দে, দিছে। কয় নামাজ পড়বি 5 ওয়াক্ত আর মিছা কথা কবি না। কয় বাবা কমু না। মুরিদ কইরা গেছে গা। আটতে আটতে মনের খেয়ালে বড় বীরের বাড়িতে গিয়ে উঠছে। বড় বীর কয় কিরে বাবা আবার আইছত কেন? কয় কইতারি না। কয় রাইত বইরা কি করছত? কয়েক জমিদার বাড়িতে গিয়া চুরি করতে উঠছিলাম। কয় বাবা আমি সবই জানি। মুরিদ কইরা আইছত। বড় পীর চোরাই কয় বাবা আমি তো কোনো পীর না। বড় পীর কয় তুই পীর না এটা সত্য, কিন্তু আমি বড় পীরের হাতে হাত দেওয়ার উছিলায় আল্লাহ পাক তোর হাতটা আউলিয়ার দপ্তরে লিখে নিয়েছে, আরশ মহল্লার মধ্যে তাকাইয়া দেখ। একজন পীরের পায়রবি করলে অলিয়া উলিয়া হওয়া যায়, একজন পীরের হাতে হাত দিলেও অলিয়া উলিয়া হওয়া যায়। তাই চোর গেল কুতুব হইয়া ডাকাইত হইল পার, শুধু দোয়াতে তোমার বড় পীর। হ্যাঁ
সব বিচ্ছেদ, আর কোনো পালাপুলা কিচ্ছু নাই, আইজা শেষ। যাওয়ার যদি জায়গা রে থাকতো আমার, যাওয়ার যদি জায়গা রে থাকতো, তোর দৌয়ারে আসতাম না। ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না। আরে যাওয়ার যদি জায়গা রে থাকতো আমার, যাওয়ার যদি জায়গা রে থাকতো, তোর দুয়ারে আসতাম না। ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না। যাওয়ার যদি জায়গা রে থাকতো, যাওয়ার যদি জায়গা রে থাকতো, তোর দিয়ারে দরদি তুই ছাড়া যে আমার কোনো যাওয়ার জায়গা নাই। বন্ধুরে তোর দুয়ারে বারে বারে ফিরে আসি তাই। দরদি আরে দরদি তুই সারা যে ওয়াজে ছাই আমার বান্ধব কেহ নাই। ওরে বান্ধব তোর দুয়ারে বারে বারে ফিরে আসি তাই। দয়াল রে তুই দিলে রে চরণে ঠাই আমার, তুই দিলে রে চরণে ঠাই আমার, তুই দিলে রে চরণে ঠাই। অকুলে আর ভাসতাম না। ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না। আরে যাওয়ার যদি জায়গা রে থাকতো আমার, যাওয়ার যদি জায়গা রে থাকতো, তোর দুয়ারে আসতাম না। ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না। যাওয়ার যদি জায়গা রে থাকতো, হায় রে যাওয়ার যদি জায়গা রে থাকতো, তোর দিয়ারে দরদি
হয় রে সর্বনাশ দয়াল রে আমি যে তোর চরণের দাস বন্ধু আমি যে তোর চরণের দাস বন্ধু আমি যে তোর চরণের দাস চরণে কেন বসতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না আরে যাওয়ার যদি জায়গা রে থাকতো আমার যাওয়ার যদি জায়গা রে থাকতো তোরে আসতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না যাওয়ার যদি জায়গার থাকতো হায় রে যাওয়ার যদি জায়গার থাকতো প্রাণবন্ধু রে বন্ধুরা শাহ আলম সরকার বলে আমি যে মন্দ বন্ধুরে একদিনও তাই করলি না রে আমায় পছন্দ দরদিয়া রে দরদি শাহ আলম সরকার বলে আমি যে মন্দ বন্ধুরে একদিনও তাই করলি না রে আমায় পছন্দ দয়াল রে দয়ার দুয়ার রাখলে রে বন্ধ তো দয়ার দুয়ার রাখলে মন্দ দয়ার দুয়ার রাখলে রে বন্ধ প্রাণে আমি বাঁচতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না আরে আর যদি জায়গা রে থাকতো আমার যাওয়ার যদি জায়গার থাকতো তোর দুয়ারে আসতাম না ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না যাওয়ার যাওয়ার যদি জায়গা রে থাকতো আমার যাওয়ার যদি জায়গা রে থাকতো তার খেদমত করিও আমার উম্মত ও করিও আমার উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত জন্মের আগে পিতা মরেছে মাতা মরেছে শিশু কালে আমি এতিম
জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশু কালে, আমি এতিম এনি খিলে। ও আমার পিতাকে আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ও আমার পিতাকে আমার মাতাকে আমি করি নাই খেদমত, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, ও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি থাকে, বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি থাকে, ওরে সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, কাবার চেয়ে বড় সম্পদ, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পায়রা বানা, মায়ের মুখেতে মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা, সেখানা পায়রা বানা। ও তাই শাহ আলম সরকার বলে ভাই দরকার, শাহ আলম সরকার বলে ভাই দরকার, শাহ আলম সরকার বলে ভাই দরকার, পিতা মাতার নেক বরকত, করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি না, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার
করিও আমার